আমার যদিও রাজনৈতিক কথা বলা একটু মুশকিল, যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই, তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত। আমার কয়েকটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে, এই যে 5ই আগস্টের পরে আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললো। মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না, যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিঅ্যাকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো, এবং যত দিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো, বা এর দায়টাই বা কার? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি, মানে এটা কি জিনিস, এটার রূপরেখাটা কি, এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত, বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা। আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করব, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি, বা এটা কোথায় আছে। আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব, সেটা তো আমি নিজেও কনফিউজড হয়ে যাবো। আমার মনে হয় যে পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না, সেটা যে কেউ এসে করতে পারে। আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে সেটা আসলে জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি, আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন। তো আজকে আর অনেক বড় আয়োজন, বড় আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আমিও অনেক কিছু শিখলাম, জানলাম এবং বলার চেষ্টা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও ধন্যবাদ, এবং আশা রাখি যে সামনের দিনেও এই ধরনের আলোচনাগুলো হবে, ইন্টারাকশনগুলো চলমান থাকবে।